আমি বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রিতে এরকম কোনো ছবি আমি দেখি নাই। এত ভিতরের স্তরের সাইকি নিয়ে কাজ করা হচ্ছে, এটা আসলে পোর্ট্রেশন করতে না একজন ডিরেক্টরের বা টোটাল টিমের দম লাগে। আমার কাছে সবকিছুই বিউটিফুল মনে হয়, আবার সবকিছুই আমি এক্সপ্লোর করছি নতুনভাবে এবং আমার নিজেকে ব্লেসড মনে হয়। এত বিশাল এবং এত বড় দায়িত্ব অনেক সময় অনেক ভার লাগে। তো আমার কাছে প্রথমে মনে হয় যে দমহীনতাই দমের আসল দম। এটা একটা প্রসেস। আমি ব্লেসড যে আমার টিম এটা ভেবেছে যে প্রোটাগনিস্টের বা যারাই পারফর্মার তাদের মধ্যে একজনকে বা আমাকে নিয়ে সেই আমাদের যে লোকেশন, রিয়েল লোকেশনে এই এক্সপিরিয়েন্সটা বা এই ট্রিপটা আমাকে শেয়ার করাবে। সো আমার জন্য এটা ভালো যে লোকেশনে আমি কাজ করব, সেখানে যে স্ক্রিপ্ট পড়া, আলোচনা করা, ক্রিয়েটিভ অ্যাঙ্গেল থেকে ভাবা, সেই পরিবেশের সাথে খাপ মানিয়ে নেয়া। যেমন শুটিং যেদিনই হোক না কেন, তার 20 দিন আগে টিম চলে যাবে, 10 দিন আগে আমি চলে যাব, সামনে আমাদের শ্যুট। সো এই প্রসেসটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং। এবং এই দম টিম যে তার পারফর্মারদেরকে নিয়ে এভাবে ভাবছে বা ভাবে, এই গল্পটা না আসলেই মানে এটা বলার জন্য বলা না যে ইটস সো ডিফারেন্ট, ইটস সো অন্যরকম না, এটা এত জীবনের কাছের গল্প। এবং এখানে এই দম রিলেটেড জায়গাটা এত ভিতরের স্তরের সাইকি নিয়ে কাজ করা হচ্ছে, এটা আসলে পোর্ট্রেশন করতে না একজন ডিরেক্টরের বা টোটাল টিমের দম লাগে। এবং আমরা যারা পারফর্মার তাদেরও আসলে না ইনার দমটা লাগে। আদারওয়াইজ এই যেমন আমি ছোট্ট একটা উদাহরণ দেই, আমি কখনো আমার লাইফে মাইনাস এক্সপিরিয়েন্স করি নাই। আমরা যেখানে শুটিংয়ে যাচ্ছি সেখানে টেম্পারেচার হচ্ছে মাইনাস, তো ওইখানে মাইনাস থাকবে বা 0 থাকবে, 1 2 থাকবে। সো আমরা আসলে জানি না যে সেই ওয়েদারের সাথে আমরা দম দেখিয়ে সেটাকে টিকতে পারবো না অসুস্থ হয়ে যাব। সো আমাদের এখানে কোনো ব্যাকআপ কোনো প্ল্যান নাই। আমাদের এতটুকু শক্তি মনের ভিতরে আমরা ধারণ করছি যে আমরা সেটা শেষ করে আসব এবং সেই ওয়েদারকে আমরা মুখোমুখি দাঁড়িয়ে আমরা আমাদের কাজটা পারপাসটা রান করে আসবো। সো আমার কাছে সবকিছুই বিউটিফুল মনে হয়, আবার সবকিছুই আমি এক্সপ্লোর করছি নতুনভাবে এবং আমার নিজেকে ব্লেসড মনে হয়। সো আমার কাছে মনে হয় এটা একটা দিক যে আমার টিম আমাকে অ্যালাউ করছে টু এক্সপিরিয়েন্স দ্য ওয়েদার বিফোর শুট। সো এটা আমার জন্য একটা ব্লেসিংস। এটা তো আসলে দাঁড়িপাল্লায় মেপে বলা যায় না। দমের যে চরিত্রটা আমি করছি এর উপর এত বিশাল এবং এত বড় দায়িত্ব অনেক সময় অনেক ভার লাগে। আবার ভাবি, চিন্তা করি, ডিরেক্টরের সাথে কথা বলি, প্রডিউসারের সাথে কথা বলি, চঞ্চল ভাইয়ের সাথে কথা বলি, পূজার সাথে কথা বলি, তখন একটু আরাম লাগে। সো আমাদের টিম মেম্বারগুলো এমন, তাদের প্রত্যেকটা রাত 3টা হোক 4টা হোক, আমরা একজন আরেকজনকে অ্যালাউ করে রাখছি যে কোনো সময় ইউ ক্যান কল, ইউ ক্যান শেয়ার ইউর থট প্রসেস, তোমার রাতের যত গভীরেই আসুক না কেন। সো আমার কাছে মনে হয় যে এই ভার বা এই চরিত্রগুলো এটা আসলে একজনের দায়িত্ব না, টোটাল টিমের দায়িত্ব। আমরা যদি একসাথে দৌড়াতে পারি তাহলে দমের দম, যেমন আমাকে অনেকবারই জিজ্ঞেস করা হয়েছে যে দমের কি পরিমাণ দম। তো আমার কাছে প্রথমে মনে হয় যে দমহীনতাই দমের আসল দম। এবং তারপর একজন জিজ্ঞেস করলো যে এটা মানসিক এবং ফিজিক্যাল কতটুকু এফোর্ট। তো আমার কাছে মনে হয় মানসিক এফোর্টটাই সবচেয়ে বড় এফোর্ট, যেটা সামগ্রিক পক্ষে আমাদের যে টিমের যে এফোর্ট, আবার শারীরিক দক্ষতা, শারীরিক এফোর্টনেস ওই মানসিক থেকেই ছড়াবে। সো ওভারঅল এটা আসলে আমি আগের থেকে কিছুই বলতে পারবো না, বাট এতটুকু জানি আমাকে এই পথটা চলতে হবে। টিমের সাথে আমাদের সকলের এই জার্নিটা সেট করা হয়ে গেছে, আমরা এই জার্নিতে নামবো। এবং আমার দৃঢ় বিশ্বাস, আমি বিশ্বাস করি পুরো টিম যেভাবে ভাবছে আমি কাউকে ভাবতে দেখি নাই। আমি নিজে আমার এই বয়সকালে আমি বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রিতে এরকম কোনো ছবি আমি দেখি নাই, এবং এটাই সত্য, এটাই ট্রু। সো আমি এরকম গল্প এক্সপিরিয়েন্স করি নাই, এরকম ভিজুয়াল এক্সপিরিয়েন্স করি নাই, এরকম পারফর্মার এক্সপিরিয়েন্স করি না, এরকম রাইটার এক্সপিরিয়েন্স করি না, এরকম ডিরেক্টরের যে ভাবতে পারে এরকম সেটা এক্সপিরিয়েন্স করি। সো ওভারঅল এই জার্নিটা টোটালি নিউ।